মহর্ষি মেই আশ্রমের গুহা প্রবেশদ্বার। মহর্ষি মেহি পরমহংসজি মহারাজ। শ্রী চম্পাপুর দিগম্বর জৈন সিদ্ধক্ষেত্র মন্দির। সুপ্রভাত বন্ধুরা, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন বর্তমানে রয়েছি ভাগলপুরে। সকালবেলায় কালগাঁও থেকে 8:12 0343 সাহেবগঞ্জ জামালপুর মেমু প্যাসেঞ্জার স্পেশালে করে ভাগলপুর এসে পৌঁছালাম সকাল 10টা নাগাদ। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে হালকা টিফিন করে একটা টোটো রিজার্ভ করে নিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। টোটো রিজার্ভ করতে লাগলো 500 টাকা। প্রথমেই আমি যাচ্ছি ভাগলপুর স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে কুপ্পাঘাট। ভাগলপুরের পবিত্র গঙ্গা নদীর তীরে কুপ্পাঘাট একটি স্থান, যেখানে আছে মহর্ষি মেই পরমহংসজি মহারাজের আশ্রম। এসে পৌঁছলাম মহর্ষি মেই পরমহংসজি মহারাজের আশ্রমে। মেন গেট দিয়ে কিছুটা হাঁটলেই ডান দিকে পড়বে মহর্ষি মেই পরমহংসজি মহারাজের সমাধির দিকে যাওয়ার রাস্তা, আর সোজা গেলেই পড়বে গুফাদ্বার, যেখানে মহর্ষি মেই কঠিন তপস্যা করে প্রকাশ এবং জ্ঞান লাভ করেছিলেন। আমি প্রথমেই যাচ্ছি ঐতিহাসিক গুফাদ্বারের দিকে। ভাগলপুর হলো বিহারের একটি জেলা। এর গৌরবময় অতীত এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। ঐতিহাসিক গুফাদ্বারের দিকে যাওয়ার সময় প্রথমেই পড়বে অখিল ভারতীয় সাতমাত মহাসভার কার্যালয়। কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী অনুসারে মহান মহর্ষি মেই পরমহংসজি মহারাজ প্রায় 18 মাস গুহায় কাটিয়েছিলেন। মার্চ 1933 সাল থেকে নভেম্বর 1934 সাল পর্যন্ত কঠিন তপস্যা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন। এটা হলো গুফাদ্বারের দিকে যাওয়ার রাস্তা। এই হলো গুফাদ্বার। সোজা এসে সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে ঘুরলেই চোখে পড়বে গুফাদ্বার। আর এই গুফাতেই মহর্ষি মেই পরমহংসজি মহারাজ কঠিন তপস্যা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন। তবে দরজাটা এখন লাগাতার বন্ধ। কথিত আছে এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করা যায়, যা মুঙ্গেরের দিকে নিয়ে যায়। এটি মাটির সুড়ঙ্গ আছে, কিন্তু এখনো পর্যন্ত এটা সম্পূর্ণ ঠিক আছে। সব জায়গা পরিষ্কার, এমনকি ভূমিকম্পও এই গুহাকে প্রভাবিত করে না। বর্তমানে অনেক সাধু এখানে সাধনা করেন। আজও এখানে ঢুকতে ভয় নেই।
জায়গাটা শান্ত, নিরিবিলি, তার সাথে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বাম দিকের বাড়িটা হলো বর্তমান আচার্য মহর্ষি হরিনন্দন পরমহংসজি মহারাজের আবাস, আর সামনের বাড়িটা মহর্ষি মেহি পরমহংসজি মহারাজের নিবাস ছিল, যা বর্তমানে সদ্গুরু নিবাস নামে পরিচিত। এবার এখান থেকে বেরিয়ে যাব মহর্ষি মেহি পরমহংসজি মহারাজের সমাধির দিকে। মহর্ষি মেহি সমাধির দিকে যাওয়ার সময় প্রথমেই পড়বে বিশাল বড় মেডিটেশন হল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেডিটেশন হলের সামনে। প্রথমে মেডিটেশন হলের ভেতরে ঢুকবো এবং তারপরে যাব মহর্ষি মেহির সমাধির কাছে। আপনারা যে গুহাটা দেখলেন, এই গুহার ভেতরে সারা বছরই শীততাপ নিয়ন্ত্রিত আবহাওয়া থাকে। এই গুহার ভেতরে সুড়ঙ্গে প্রবেশ করলেই মানুষ আনন্দ অনুভব করে। কথিত আছে এই সুড়ঙ্গ কবে তৈরি হয়েছিল তা কেউ জানে না, কিন্তু এখানে অনেক মহান ব্যক্তিত্ব থাকার প্রমাণ পাওয়া গেছে। এই কারণে এই সুড়ঙ্গের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ভগবান মহাবীর এবং ভগবান গৌতম বুদ্ধও এখানে ধ্যান করেছিলেন। এটি একটি প্রাকৃতিক গুহা। এটি কিভাবে নির্মিত হয়েছিল তা জানা যায়নি আজও পর্যন্ত। আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কত বড় মেডিটেশন হলটা! আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। কুপ্পা শব্দের অর্থ একটি সুড়ঙ্গ বা গুহা এবং ঘাট অর্থ নদীর তীরে অবস্থিত স্থান। কিছু অপ্রমাণিত বিবরণ অনুসারে ভগবান বুদ্ধ তার পূর্বজন্মে এই গুহায় বসবাস করেছিলেন বলে জানা যায়। মহর্ষি মেহি আশ্রম কুপ্পাঘাট ভাগলপুরে বছরের পর বছর ধরে ভারত ও বিদেশের লাখ লাখ সান্ত মতের অনুসারীদের জন্য একটি পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। মহর্ষি মেহি পরমহংসজি মহারাজের সমাধিক্ষেত্র যাওয়ার আগে পড়বে মহর্ষি সন্তসেবী পরমহংসজি মহারাজের সমাধিক্ষেত্র। মহর্ষি সন্তসেবী পরমহংসজি মহারাজ ছিলেন মহর্ষি মেহি পরমহংসজি মহারাজের উত্তরসূরি। আমি এখন ঢুকছি মহর্ষি সন্তসেবী পরমহংসজি মহারাজের সমাধিক্ষেত্র। এসে গেলাম মহর্ষি সন্তসেবী পরমহংসজি মহারাজের সমাধিক্ষেত্রের সামনে।
পরমহংস এবং মহর্ষি শান্তসেবী পরমহংসের জন্মবার্ষিকীর শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহর্ষি শান্তসেবীও এই আশ্রমকে তাঁর প্রধান শিবির ও বাসস্থান বানিয়েছিলেন। গুরু পূর্ণিমার সময় আশ্রমে লক্ষ লক্ষ ভক্তকে আকৃষ্ট করে, যা ধার্মিকতায় পরিপূর্ণ একটি উদযাপনের পরিবেশ উপস্থাপন করে। নদীর ধারে মহর্ষি মেই আশ্রম সাধারণ পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা, যারা এখানে তাদের সন্ধে কাটাতে পছন্দ করেন। এবারে ঢুকছি মহর্ষি মেই পরমহংসজি মহারাজের সমাধি ক্ষেত্রে। কি দারুণ জায়গাটা! আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। মহর্ষি মেই সমাধির চারিদিকে সুন্দর একটা বাগান রয়েছে। এটিতে একটি নান্দনিকভাবে সাজানো বাগান এবং বাগান রয়েছে, যা সুন্দরভাবে ভাস্কর্য দ্বারা বিভক্ত। নদীর তীরে সুসংগঠিত আধ্যাত্মিক স্থান। এখানে একটি চিলড্রেন পার্কও দেখতে পাওয়া যায়। বাচ্চারা এই জায়গাটি দারুণভাবে উপভোগ করবে। সুন্দর লন এবং বাগান ফটোগ্রাফারদের আকর্ষণ করে। চারপাশে প্রচুর সবুজের সাথে এমন একটি সুন্দর আশ্রম দেখা একটা ট্রিট। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই একবার এই জায়গাটা ঘুরে আসা উচিত। এখান থেকে এবার যাব 8 কিলোমিটার দূরে দিগম্বর জৈন টেম্পল, নাথনগর, ভাগলপুরে। আপনাদের মহর্ষি মেই আশ্রম কুপ্পাঘাট কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী চম্পাপুর দিগম্বর জৈন সিদ্ধক্ষেত্র বড় মন্দিরের সামনে। এবার এখান থেকে ভেতরে যাব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আগের পর্বটা মিস করে থাকেন, তাহলে ওপরের আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। ভেতরে বন্ধ থাকার জন্য আপনাদের পুরোটা দেখাতে পারলাম না, এর জন্য খুব দুঃখিত। চম্পাপুর দিগম্বর জৈন সিদ্ধক্ষেত্র, ভগবান শ্রী শান্তিনাথ জৈন মন্দির, ভগবান শ্রী মহাবীর জৈন মন্দির। চম্পাপুর বিশ্বের একমাত্র পঞ্চকল্যাণক ক্ষেত্র। এটি পঞ্চকল্যাণকের সাথে সম্পর্কিত 12তম তীর্থঙ্কর ভগবান বাসুপূজ্যের গর্ভ, জন্ম, তপ, জ্ঞান এবং মোক্ষ। চম্পাপুর সিদ্ধক্ষেত্রের মূল মন্দিরটি বেশ প্রাচীন, প্রায় 2500 বছরের পুরনো। চম্পাপুর ছিল অঙ্গ জনপদের রাজধানী। অঙ্গ জনপদ ছিল আদি তীর্থঙ্কর ভগবান ঋষভদেব কর্তৃক প্রতিষ্ঠিত 52 জনপদগুলির মধ্যে একটি। ভগবান মহাবীর স্বামীর সময়ে 6টি মহাজনপদের মধ্যে মহাজনপদ হিসাবেও চম্পাপুরের অস্তিত্ব ছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।